আপনার কাছে যে প্রশ্নটা সেটা হলো নওগাঁ ৫ সদর আসন, আপনার নিজেরও আসন এটা। এই আসনে ধানের শীষে জয়ের ব্যাপারে আপনি কেমন আশাবাদী এবং ভোটারদের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? বিএনপির মানুষ, বিএনপি এখানে করা মানুষ অনেক বেশি। বিএনপিকে বিশ্বাস করে অনেক বেশি, কারণ আপনারা জানেন যে বগুড়া নওগাঁ খুব পাশাপাশি। জিয়াউর রহমানের সাহেবের পদচারণা, খালেদা জিয়ার পদচারণা, তারেক রহমানের পদচারণা নগর মাটিতে হয়েছে। তো ৫ আসনটা আলহামদুলিল্লাহ, ৫ আসন আলহামদুলিল্লাহ। আর আপনারা নিজেরাও জানেন মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু ভাই আমাদের, উনি সঠিক রাজনীতিবিদ। তার রাজনীতি বর্ণাঢ্য রাজনীতি। আমরা খুব ছোট থেকে তাকে আমরা দেখেছি। উনি খেলার মাঠে, উনি সাংস্কৃতিক অঙ্গনে, উনি মানবিক কাজগুলো করেই যাচ্ছেন। রাজনীতি তো তার সঙ্গে আছে। তিনি রাজনীতিতে আমাদের আদর্শ। তাকে দেখে শেখার অনেক। তিনি আসলে ব্যক্তি না, তিনি একটা প্রতিষ্ঠান। নগর সদর সম্বন্ধে এমন কোনো গ্রাম নাই, মহল্লা নাই যে তার পদচারণা ঘটে নাই। তো আমি বিশ্বাস করি যে শুধু দলের তো নিবেদিত মানুষ, নিঃসন্দেহে তার উপর যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন, তিনি কখনোই ভীতু হন নাই। এটা দল সঠিক নেতৃত্ব দিতে পেরেছেন। নেতৃত্বের তিনি আজকে বিএনপিকে জাগ্রত করতে পেরেছেন। জাহিদুল ইসলাম ধলু সাহেব একজন ভালো মানুষ, সাধারণ মানুষ। একজন সাধারণ মানুষ থেকে একজন রাজনীতিবিদ, একজন এমপি হওয়াটা, আমরা নগাবাসী সত্যি ভাগ্যবান হবে। সেবাটা খুব নিকট থেকে নিতে পারবে। সে এমপি পাবে না, একজন ভালো রাজনীতিবিদ পাবে, একজন ভালো মানুষ পাবে, একজন ভালো সমাজকর্মী পাবে, একজন ভালো ক্রিয়া সংগঠক পাবে, একটা ভালো মানবিক মানুষ পাবে। আর আপনারা নিজেরও দেখেছেন অবহেলিত নওগাঁ, দীর্ঘ সময় নওগাঁতে উন্নয়ন নাই। এখানে মানুষের আর্থসামাজিক উন্নয়নগুলো একেবারেই কম। তিনি মানুষকে যেহেতু তার দায়বদ্ধতা থাকবে। আর আমাদের দল, আপনি জানেন যে বাংলাদেশকে আগায় নিতে চায়। বিশেষ করে আমাদের এখানে গ্রাম বাংলার যে নওগাঁ, যেটা আমাদের গ্রামীণ শহর, এই শহরটাকে তারা আধুনিক শহরে রূপান্তর করতে চায়। আপনারা নিজেও দেখেছেন, তারেক রহমান এসেছিলেন তিনি শহরের ভিতর দিয়েই তিনি বের হয়েছেন। নওগাঁ শহরটাকে তিনি সচক্ষে দেখেছেন। তিনি যে শহরগুলোতে থেকেছেন, তার বাড়ি যে শহরে, পার্শ্ববর্তী শহরটাকে আমরা তাকে দেখানোরও চেষ্টা করেছি। নওগাঁ শহরটাকে ভিতর দিয়ে আমরা খুব অনুরোধ করে পাঠিয়েছি। তা আমার বিশ্বাস ধলু ভাই যেমন কর্মঠ মানুষ, তারেক রহমান নিজ চোখে দেখেছেন। ধলু ভাই তার কাছ থেকে আমার বিশ্বাস নওগাঁবাসীর জন্য ভালো কিছু মেসেজ ধলু ভাই দিতে পারবে। ধলু ভাই এমপি হলে খুব ভালো হবে এবং আমি বিশ্বাস করি ধলু ভাই বিপুল ভোটে ধানের শীষের বিজয় ঘটাতে পারবে। ধন্যবাদ। নওগাঁ ৩, নওগাঁ ৬ ও নওগাঁ ১ আসনে বিদ্রোহী প্রার্থী আছে বিএনপির। সেখানে নেতাকর্মীদের জন্য বিশেষ মেসেজ কি আছে আপনার? বেলাল ভাই, আপনাকে ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই মুহূর্তে এই প্রশ্নটা একটা সুন্দর একটা সমাধানে যেতে হবে আমাদেরকে। আমরা চাই আমাদের যে নেতাকর্মীগুলো এখনো দ্বিধার মধ্যে আছে, তাদের উদ্দেশ্যে
আমি ক্ষুদ্র একটা মানুষ, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হয়ে আমি বলবো যে আমাদের যে প্রার্থীগুলো এখন বিদ্রোহী হয়েছেন, তারেক রহমান আপনারা নিজেও জানেন যে নমিনেশন দেওয়ার পূর্বে যারা সম্ভাব্য প্রার্থী ছিল, এমপি পদপ্রার্থী, তাদেরকে নিয়ে তিনি একটা মিটিং করেছিলেন। তিনি সবাইকে অনুরোধ করেছিলেন, সবাইকে বলেছিলেন যে যাকে প্রার্থী দেওয়া হবে তিনি সেই প্রার্থীর পক্ষে সমস্ত নেতাকর্মীরা কাজ করবে, এবং যে ঘরে যে এমপি ক্যান্ডিডেটগুলো যারা ছিল তারাও তাকে কথা দিয়ে এসেছিল যে আপনারা যাকে প্রার্থী আপনারা দেবেন আমরা তার সঙ্গে আমরা কাজ করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু ভাই রাগে, অভিমানে, ক্ষোভে বা শেষ বেলা মনে করে তারা হয়তো বিদ্রোহী হয়ে পড়ছে, বা তারা নির্বাচনে তাদের অবস্থানটাকে তারা জানান দিতে চায়। তো আমরা আমাদের যে নেতাকর্মী ভাই, সাধারণ যে ভোটারগুলো আছে, তাদের উদ্দেশ্যে আমরা বলবো, দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ একটা ছাতা। আজকে ভুলভ্রান্তি বিশ্লেষণ করাটার সময় না, এই সময়টা ভুলভ্রান্তি বিশ্লেষণ করার সময় না। আপনারা আমাদের যারা আমরা দল করি, আমরা বাংলাদেশ মানুষ সকলে দেখেছে এই দলটার জন্য খালেদা জিয়ার কতটুকু ত্যাগ। আজকে তারেক রহমান সাহেব আমাদের আমাদের বিএনপি প্রেসিডেন্ট যিনি, তার কতটুকু ত্যাগ। আসলে আমরা কর্মী হিসাবে তাদের জন্য কতটুকু করতে পারছি। আর এই সময়টা জাতীয় নির্বাচন, খালেদা জিয়া আমাদের কাছ থেকে বিদায় নিলেন, আমাদের মা। তারেক রহমানের আমরাই তার সঙ্গী, তাকে সঙ্গ দেওয়া উচিত। আমরা এভরিবডি মনে করি যে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা যারা বিএনপি করি, আমাদের প্রত্যেকটা ভাইকে একটা ছাতা তলে আসতে হবে। নেতৃত্ব, তিনি সঠিক নেতৃত্ব তিনি প্রমাণ করতে পেরেছেন। তাকে সঙ্গ দিয়ে তার উপর ভরসা রেখে গোটা দেশের মানুষ তার উপর ভরসা রাখছে। আমরা যদি বিএনপি কর্মী হিসাবে যদি তার উপর ভরসা না রাখতে পারি, এটা দুঃখজনক হবে। তো আশা করি এই বিজয়ের মুহূর্তে, এই বিজয় ক্ষণে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, রাগ অভিমান নয়, আমাদের কর্তব্যটুকু আমরা পালন করতে চাই। আমি সবার কাছে আমি অনুরোধ করব, আসুন আমরা ঐক্য করি, দেশ গড়ি। এই দেশটা আমাদের দলকে আরো সুন্দর করি। তারেক রহমানকে আমরা সঙ্গ দিই। উনি যে রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, আমরা সঠিক কারিগর হতে চাই। ধন্যবাদ। নওগাঁ জেলার 6টি আসনে নির্বাচনী প্রচারণায় আপনি সরব উপস্থিত ছিলেন। প্রচারণায় বিএনপি প্রার্থীর জয়ের ব্যাপারে আপনার মতামতটাই। ধন্যবাদ আপনাকে। আমরা নওগাঁ জেলার 6টি আসনে আমরা কম বেশি কাজগুলো করতে পেরেছি। যদিও নওগাঁ বাংলাদেশের 3য় বৃহত্তম একটা জেলা, বিশাল একটা এরিয়া। আরও সময় দিতে পারলে হয়তো আমাদের খুব ভালো লাগতো। যতটুকু সময় আমরা দিতে পেরেছি বা যা দেখেছি, আমরা আলহামদুলিল্লাহ আমরা কাজ করতে পেরেছি। কিছু আসন ছাড়া 2-3টা আসনে আসলে আমরা কিছুটা আমাদের বিদ্রোহী প্রার্থীগুলো স্বতন্ত্র প্রার্থী হয়েছে, তারা ছাড়া সার্বিক বাকি যে আসনগুলো আছে একটা উৎসবমুখর পরিবেশ, নেতাকর্মীদের মধ্যে বেশ উদ্দীপনা এবং জনগণের মধ্যে স্বতঃস্ফূর্ততা। আমি আশাবাদী, আলহামদুলিল্লাহ আমাদের বিজয়টা 6টি আসনে আমরা বিজয়টা নিশ্চিত আমরা করতে পারবো। ব্যবধানটা হয়তো একটু কম বেশি। ধন্যবাদ। আপনি নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, 1 নম্বর সাংগঠনিক সম্পাদক।
তো এই হিসেবে আপনার কাছে আরও জানার আমাদের ইচ্ছা বা জানার প্রশ্ন আছে, উত্তর নেওয়ার ইচ্ছা আছে। সেটা হলো নওগাঁ জেলার ৬টি আসনে ভোটার ও বিএনপি কর্মীদের উদ্দেশ্যে এই মুহূর্তে আপনার মেসেজটা কি? আস- নির্বাচন খুব নিকটবর্তী। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা পড়েছেন, একটা উৎসব মুখর শান্তিপূর্ণ ভাবে হবে। আমি সর্বস্তরের নগরবাসীর কাছে আমাদের আবেদন, ভোটের যে উৎসব, আপনি যদি ঘরে বসে থাকেন, এই উৎসবের আপনার উৎসবের যে আমেজটা আমরা আমরা হয়তো নিতে পারবো না বা আমরা উপভোগ করতে পারবো না। তবে দীর্ঘদিন পরে একটা নির্বাচন, আমার বিশ্বাস মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। আমাদের আমাদের দেশের পরিবর্তন, আমাদের দেশের মানুষের চিন্তা চেতনা তার ভোটের মাধ্যমে, তার প্রয়োগের মাধ্যমে এই বাংলাদেশ একটা শান্তিপূর্ণ একটা মাতৃভূমিতে রূপান্তর হবে এবং একটা বাংলাদেশকে বিনির্মাণ করার আমরা সকলে মিলে, নারী পুরুষ শিশু যুবক, সকলে মিলে আমরা সুন্দর একটা বাংলাদেশ সকলে মিলে আমরা গঠন করতে পারবো। শহীদের রক্ত বৃথা যাবে না। আমাদের নেতাকর্মীদের, আপনারা জানেন 17 বছর ধরে আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জেল খেটেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে, অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, অজস্র মানুষ, লক্ষ লক্ষ মামলায় আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম। তারপরও আমাদের মাতৃভূমির জন্য, আমাদের দলের জন্য, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৎ এবং আদর্শ রাজনীতির যে ভিত্তি, গণতন্ত্রের, বহুদলীয় গণতন্ত্রের তিনি যে প্রবক্তা এবং বিএনপির গণতন্ত্রের মুখে একটা দল, এই দলকে আমরা সুসংগঠিত করতে চেয়েছি। দলের প্রকৃতি একটা সৈনিক আমরা হতে চেয়েছি। আমরা আজও সেই সৈনিক হয়ে কাজ করছি। ইনশাল্লাহ আমাদের ধানের শীষে বিজয় হবে। তারেক রহমান, আপনারা জানেন যে তারেক রহমান দীর্ঘদিন পরে তার প্রত্যাবর্তনে বাংলাদেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে। এটা আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। এবং তার চিন্তা চেতনা সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করতে পেরেছে। দলের যিনি এখন বর্তমান প্রেসিডেন্ট, এরকম একটা মানুষ দলের প্রেসিডেন্ট হলে মানুষ আসলে সে কতটুকু সাধারণ একটা মানুষ সেবা পেতে পারে তার কাছে, সৎ এবং আদর্শর তাকে দেখে আপনারা নিজেরাই আপনার বুঝতে পারছেন সেই সাধারণ একটা জীবনযাপনের মানুষ। তাকে আমি বিশ্বাস করি, তার কথা শুনে আমরা আন্দোলন করেছি। আপনারা নিজেরাও দেখেছেন যে আমরা লোভে ক্ষোভে চাপে কখনো আমরা আমাদের পথ বিচ্যুতি আমরা হই নাই। সে আমাদেরকে নেতৃত্ব দিতে পেরেছেন, বাংলাদেশকে গণতন্ত্রের ধারায় ফিরে নিয়ে আসতে পেরেছেন। জুলাই আন্দোলনেও তিনি তার অবস্থানটা সুদৃঢ় করেছে, দলের অবস্থান সুদৃঢ় করেছে। আজকে আমাদের সন্তানরা আমাদের সঙ্গে থেকে দেশকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসতে পেরেছে। এটা তার একটা বিশাল একটা অবদান ছিল এবং আমরা বিশ্বাস করি তাকে দ্বারা দেশ একটা সুন্দর, যেটা যে সোনার বাংলা আমরা যে স্বপ্ন জিয়াউর রহমান দেখেছিল বাস্তবায়ন হওয়াটা সম্ভব, এটা আমরা বিশ্বাস করি। এবং সে যে স্বপ্ন দেখে, সেই স্বপ্নের আমরা যদি একটা কারিগর হতে পারি, সেক্ষেত্রে নিজেকেও আমরা ধন্য মনে করব। ইনশাল্লাহ সেই সুযোগটা আমাদেরকে জনগণ আমাদেরকে দেবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।